যাদবপুরের ঘটনায় ফের পথে নেমেছেন পড়ুয়ারা, অধ্যাপকেরাও এই মিছিলে শামিল হয়েছেন এবং ইন্দ্রানুজ রায়ের বাবা তিনিও মিছিলে রয়েছেন। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন মিছিলের সঙ্গে থেকে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ফের যাদবপুরের ঘটনার প্রতিবাদে আজকে পথ নেমে সরব হয়েছেন পড়ুয়ারা, দেখাও আমাদের মিছিলের ছবিটা। দেখে এই মুহূর্তে যে মিছিল হচ্ছে সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেক হোল্ডারদের মিছিল, যেখানে জুটা অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, এছাড়া নন টিচিং স্টাফেরা তারা রয়েছেন। এবং এই যে মিছিল, সেই মিছিল একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে যে রাস্তা সেখানে কিন্তু চলছে। আমার সহকর্মী অতনু যে ছবি তুলে ধরছে এখানে দেখাবো যে এক হচ্ছে এই মিছিলে অংশ নিয়েছেন এবং মিছিলে হাঁটছেন কিন্তু আহত ইন্দ্রানুজ রায়ের বাবা, তিনিও হাঁটের সঙ্গে থাকতে পেরে নিজেকে খুব গর্ববোধ অনুভব করছি। আমি নিজে সাহস পাচ্ছি যে আগামী দিনে আরও বোধহয় কঠিন লড়াই আমাদের করতে হবে। হ্যাঁ, আজকে মিছিলে বার্তা যারা সংগঠক তারা বলবে, তো আমার যেটুকু মনে হয়েছে যে এই মিছিল হচ্ছে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত হচ্ছে গিয়ে প্রতিবাদ, যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শান্তি ফিরিয়ে আনা, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে একটা ডেমোক্রেটিক পরিবেশ সেইটাকে ফিরিয়ে আনা, আলাপ আলোচনার জায়গাটাকে খোলা রাখা, আমাদের প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে পড়াশোনা যেভাবে ব্যাহত হচ্ছে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা, শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক বা অভিভাবক সকলেই এই বিশ্ববিদ্যালয়ে সবাই স্টেক হোল্ডার, তাদের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সবার ঊর্ধ্বে হচ্ছে গিয়ে একটা ডেমোক্রেটিক পরিবেশ, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, এগুলো ডেমোক্রেটিক পরিবেশের মধ্যেই পড়ে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মত থাকবে, সেইটাকে গুরুত্ব দেওয়া, সম্মান করা, এটাই হচ্ছে গিয়ে কাজ এবং তারই বহিঃপ্রকাশ আজকে। এবং এই মুহূর্তে কথা বলে নেবো যে পার্থদা আজকে মূলত মিছিলের মাধ্যমে কি বার্তা দিচ্ছেন এবং আহত ছাত্রের হাসপাতালে ভর্তি, হাইকোর্টে একটা কড়া অবজারভেশন। আমরা যেটা বলতে চাইছি যে শিক্ষাঙ্গনের শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তার জন্য আজকে আমরা শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মী, গবেষক, ছাত্ররা পথে নেমেছি। আমাদের একটাই দাবি, শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। তার জন্য সমস্ত ডেমোক্রেটিক বডিগুলোকে নির্বাচন করতে হবে, ছাত্র সংসদে নির্বাচন করতে হবে, ইসি, কোর্ট, কাউন্সিলে নির্বাচন করতে হবে, যেটা রাজ্য সরকার অগণতান্ত্রিকভাবে আটকে রেখেছে। তার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের যে এখন মানে চরম দুর্দশা ফান্ডিংয়ের দিক থেকে, সেই টাকা পয়সা কোনো কিছু আসছে না রাজ্য সরকারের কাছ থেকে, এই সমস্ত জায়গা হচ্ছে কভার করতে হবে। এর সাথে সাথে ছাত্রদের বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ জানানো হয়েছে, ফলস এফআইআর করা হয়েছে, সেগুলো অভিযোগগুলো তুলে ছাত্রদের উপর দমনপীড়ন যে নীতি নেওয়া হয়েছে সেই নীতিকে হচ্ছে দিয়ে যাতে ছাত্ররা হচ্ছে পড়াশোনার পরিবেশ ফিরে পায়, তারা কনফিডেন্স পায়, তারা ক্লাসরুমে ফেরত আসে। এই জন্য হচ্ছে রাজ্য সরকার কি ব্যবস্থা নিতে হবে, ছাত্র সংসদের নির্বাচন ইমিডিয়েটলি অ্যানাউন্স করতে হবে, ইসি, কোর্ট, কাউন্সিলের নির্বাচন ইমিডিয়েটলি অ্যানাউন্স করতে হবে এবং তার সাথে ছাত্রদের উপর থেকে সমস্ত এফআইআর তুলে নিতে হবে। অর্থাৎ শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ এটা ফিরুক, পাশাপাশি কিন্তু একেবারে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন সেই সবটা হোক। এবং শনিবারের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজকে কিন্তু রাস্তায় নেমেছেন। পার্থদা, আজকে একেবারে শনিবারের যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে আপনাদের দেখুন, আমরা এটাই মনে করি যে রাজ্যের মুখ উজ্জ্বল করা একটা 5 ইউনিভার্সিটির ছাত্র প্রতিবাদী পড়ুয়াকে মন্ত্রীর গাড়ি পিষে যাওয়াটা রাজ্য সরকারের জন্য ভালো বিজ্ঞাপন নয়, সুস্থতার লক্ষণ নয়। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক নর্মালসি ফিরুক। আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীদের যে ইলেক্টেড রিপ্রেজেন্টেশনস ছিল সেগুলো ফিরে আসুক। রাজ্য সরকারের আইন, সেই আইনটা বাস্তবায়িত হোক। সরকার আইন করছে, সরকার প্রয়োগ করছে না। অর্থাৎ একেবারে দেখতে পাচ্ছি আমরা সেখানে কিন্তু যারা অধ্যাপক রয়েছেন, এছাড়া নন টিচিং স্টাফ, অনেক অভিভাবককে দেখতে পাচ্ছি, তারা একসঙ্গে মিছিলে নেমেছেন। এবং গত শনিবারের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে যে পরিস্থিতি এবং তার প্রতিবাদে আজকের এই রাস্তায় মিছিলে হাঁটা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়েছে এই মিছিল এবং সেটি একেবারে বর্তমানে 8B বাস স্ট্যান্ড, আর সেই দিক উদ্দেশ্যে রওনা হয়েছে। একেবারে একদিকে এই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আর এরই মধ্যে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসও বিক্ষোভে সামিল হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে সেখানেও বিক্ষোভ চলছে। সেই ছবিটাই সরাসরি আমাদের সামনে তুলে ধরবেন শিবাশিস মৌলিক, রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস,
দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে এবং গত শনিবার 1 মার্চ যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার প্রতিবাদে এবং অবিলম্বে ছাত্র নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন চেয়ে আজকে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ অর্থাৎ কংগ্রেসের যে ছাত্র সংগঠন তাদের পক্ষ থেকে তারা কিন্তু এখানে প্রতিবাদের সরব হয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব যারা এসেছেন তাদের সঙ্গে এবং তারা তাদের যে দাবি কি দাবি সেই দাবি তুলে ধরার চেষ্টা করব। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ। আপনার মূল কি দাবি রাখছেন? মূল দাবি দেখুন, মূলত দাবি হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে সরকারকে করতে হবে। কারণ স্কুল কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে গুন্ডাদের নেতৃত্বে চলতে পারে না। ছাত্রদের যে ঘটনা সেই শনিবারের ঘটনা নিয়ে আপনারা কি আপনাদের কি দাবি? যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আমাদের দাবি একটাই, এটা নিয়ে তদন্ত হওয়া উচিত এবং যদি শিক্ষামন্ত্রী দায়ী থাকে তাহলে অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং তাকে গ্রেপ্তারের আমরা দাবি জানাচ্ছি। আমার নাম শুভ রাউত। যে ছবি আমরা দেখছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের বাইরে ছাত্র পরিষদের সদস্যরা তারা কিন্তু বসে রয়েছেন এবং সেখানে তারা একদিকে যেমন ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছেন, অন্যদিকে শনিবারের যে ঘটনা 1 মার্চের যে ঘটনা সেদিনকের ঘটনায় শিক্ষামন্ত্রী যদি দায়ী হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এ ব্যাপারে কিন্তু সোচ্চার হয়েছে ছাত্র পরিষদের সদস্যরা। একেবারে ধন্যবাদ শিবাশিস তোমাকে। এরই মধ্যে আজকে বিকেল 4টায় ফুরোচ্ছে ছাত্রদের দেওয়া ডেডলাইন, আর তাই আগেই হাসপাতালে ভর্তি হলেন তার আগেই যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। ছাত্ররা ডেডলাইন দিয়েছিলেন আজ বিকেল 4টের মধ্যে এসে দেখা করতে হবে, কথা বলতে হবে যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে। সেই ডেডলাইন শেষ হচ্ছে আজ বিকেল 4টে এবং তার আগেই হাসপাতালে ভর্তি হলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত।